ভিভো ভি সিরিজের ফোনগুলো বাংলাদেশে সবথেকে বেশি সেল হয়, এমনকি আমি নিজেও এই সিরিজের অনেক বড় ফ্যান। তো ভিভোর তরফ থেকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে V40 সিরিজের দুর্দান্ত একটা ডিভাইস ভিভো V40 5G। এবার এই ফোনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যেমন ভিভোর এই ফোনটাতে IP68 এর রেটিং থাকছে, জায়েজ ক্যামেরা তাও আবার নন প্রো ভেরিয়েন্টে এই প্রথমবারের মতো দেওয়া হয়েছে, আরও এমন অনেক ফিচার আছে। সব কিছুই বলবো আজকের ভিডিওতে। চলেন প্রথমে আনবক্সিং করা যাক। বক্সে আপনারা ফোন, চার্জার, USB চার্জিং কেবল, ব্যাক কভার, সিম এজেক্টর পিন, ম্যানুয়াল এগুলোই সব পাবেন। সো আলাদা করে আপনাকে কোনো কিছু কিনতে হচ্ছে না। এবার যদি আমরা ফোনটা দেখে আসি, প্রথম জায়গাতে ফোনটা ভালো লেগে যাবে। ভিভো এটাকে নাম দিয়েছে ইনফিনিটি আই ক্যামেরা মডিউল। নেবুলা পার্পল ছাড়াও এর আরেকটা কালার ভেরিয়েন্ট থাকছে, সেটা হচ্ছে মুনলাইট হোয়াইট। তবে আমার পার্সোনাল চয়েস হচ্ছে নেবুলা পার্পল কালারটা। এই ফোনের থিকনেস মাত্র 7.6 মিলিমিটার। সামনে পেছনে দুই দিকেই গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দুই দিকেই কার্ভ করা। আর এই ফোনের ওয়েট মাত্র 190 গ্রাম। তবে সাইড ফ্রেমটা যদি মেটালের হতো তাহলে বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে থাকতো। নিচের দিকে যথারীতি থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, ডান দিকে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন, উপর দিকে ডুয়েল স্টোরেজ স্পিকার। শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ডে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। সেই সাথে এই ডিসপ্লেটার উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং রেসপন্সিভ। ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে IP68 এর রেটিং আছে, যার ফলে 1.5 মিটার পর্যন্ত পানির মধ্যে আপনি 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন উইদাউট কোনো ধরনের ইস্যু আপনাকে আর ফেস করতে হচ্ছে না। এই ফোনের সবথেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা। 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। এটা 100% DCI P3 কালার গ্যামুট। সো নর্মাল ডিসপ্লে থেকে এই ডিসপ্লে কালার বেশি ভিভিড, ব্রাইটনেসও অনেক বেশি, চার্জার 500 নিটস পিক ব্রাইটনেসের কারণে। শর্ট সেন্সেশন আলফার পোরেশন থাকছে এবং অলমোস্ট বেজেলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন। এক কথা, আমার দামি ফোনের ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি, এই ফোনের ক্ষেত্রে আপনি সব কিছুই পাবেন। এরপর আসি এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3। এটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটা অক্টোকর প্রসেসর। এই সেম চিপসেটটা কিন্তু ভিভো V30তে ব্যবহার করা হয়েছিল। এটার আন্তঃ স্কোর 8 লাখ সামথিং এবং CPU থ্রটল 87%, মানে খুবই ভালো। এতে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এই ফোনে 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যামের অপশন আছে, সাথে স্টোরেজ আছে 256GB। বাংলাদেশে এই ফোনটার অফিসিয়াল দাম হচ্ছে 62,999, অর্থাৎ 63,000 টাকা। তো পারফরমেন্সের আরেকটা পার্ট হচ্ছে গেমিং। সো PUBG এতে আলট্রা HDR আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ, হ্যাং বা আদার্স কোনো ইস্যু আপনাকে ফেস করতে হচ্ছে না। এমনকি লং টাইম ধরে গেম খেললে ফোনটা গরমও খুব একটা হয় না, কারণ এতে আছে আলট্রা লার্জ ভ্যাপার চেম্বার স্মার্ট কুলিং সিস্টেম। সফটওয়্যার বা ইয়ার ক্ষেত্রে আউট অফ দ্য বক্স ফান্টাস OS 14 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রয়েছে। সেই সাথে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এবার বলবো এই ফোনটার সব থেকে হাইলাইট ফিচার এই ফোনটার ক্যামেরা নিয়ে। প্রথমবারের মতো নন প্রো ভেরিয়েন্টে জাইসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত আপার ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয়ে থাকে। পেছনের ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি শুটার, যেটা সেন্সর সনি IMX921, এবং সেকেন্ড ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেন্সর হিসেবে থাকছে সনি IMX816। আর ভিডিও ক্ষেত্রে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, আর এখানেও 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ক্যামেরার নিচে অরোরা লাইট রয়েছে, যেটা ম্যানুয়ালি লাইট কমিয়ে বাড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ক্লিক করতে পারবেন। এক কথায় প্রফেশনাল পোর্ট্রেটে ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট স্মার্টফোন হচ্ছে ভিভো V40 5G। ক্যামেরার পরে এই ফোনটা যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে 5500 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাবেন, যা দিয়ে 45 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো সবশেষে ভিভোর এই ফোনটা সব দিক থেকে ভালো লাগলেও একটা জায়গায় আমার মনে হয় সবার কমপ্লেইন আছে, সেটা হচ্ছে দামটা অনেক বেশি। যেখানে এই সেম ফোনটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 37,000 রুপিতে, যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় প্রায় 50,000 টাকার আশেপাশে। যদি এই ফোনটা কিনতে হয়, আমার মনে হয় আনঅফিসিয়ালি কেনাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তো ভিভো V40 5G ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।